আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে? মানে এখন কি ভোটারও গুপ্ত? মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না? তাহলে কে এই ভোটার? মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে, সেই ভোটারটা কে আমি জানতে চাই। যেই মিডিয়া এই ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করতেছে, এই সফট প্রপাগান্ডা করতেছে, তারা কারা আমরা দেখতে চাই। মিডিয়ার কাজ কি? আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না, আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না। নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য। তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম, সেই অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা, অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে। মিডিয়াগুলি একটি ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন তাদেরকে বারবার করে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে যে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এখন যদি নির্বাচন বানচাল করার বা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্যানেলের আকাঙ্ক্ষা থাকতো, তাহলে নির্বাচনের পরের দিন মানুষ জমায়েত সৃষ্টি করতো, মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতো। কিন্তু তা তো কেউ করে নাই। সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট প্রপাগান্ডা হচ্ছে। পরশুদিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে। সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও, এই সফট প্রপাগান্ডাগুলি জনগণের বুঝতে হবে। সেখানে তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই। তারা কি করছে? পিছনে করুণ মিউজিক লাগাই দিচ্ছে। কেন করুণ মিউজিক লাগাই দিচ্ছে? এটা হচ্ছে ন্যারেটিভ যে আহারে এরা হেরে গেছে, এরা পরাজিত, এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে। সো আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি, আমরা প্রত্যক্ষ সমর্থন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে? মানে এখন কি ভোটারও গুপ্ত? মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না? তাহলে কে এই ভোটার? মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে, সেই ভোটারটা কে আমি জানতে চাই। যেই মিডিয়া এই ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করতেছে, এই সফট প্রপাগান্ডা করতেছে, তারা কারা আমরা দেখতে চাই। মিডিয়ার কাজ কি? আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না, আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না। নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য। তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম, সেই অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা, অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন, আমাদের কোনো ভিত্তি নাই, অমুক নাই তমুক নাই, কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়জন কেন্দ্রীয় এবং মিলালে একাধিক এবং স্বতন্ত্র 4-5 জন ক্যান্ডিডেট এখানে বসে আছি। আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই নাই। প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় 5000 ভোট না পাই 50টা ভোটও পাইতাম, তাহলে কি আমার এই প্রশ্নগুলা ইললেজিটিমেট হয়ে যায় কিনা? আমি যদি 50টা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি, এই আমার প্রশ্নগুলা ইললেজিটিমেট হয়ে যায় কিনা? তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলার কথা আমরা তুলতেছি, সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা, সেটা খতায় দেখা হবে কিনা, সেটা তদন্ত করা হবে কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায়ে যাওয়া হয়, তাহলে কালকে রাকসু নির্বাচন আছে, তারপর চাকসু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না। হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে, ওএমআর এ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 15,000 করে শিক্ষার্থী, সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা, একজন শিক্ষক ভোট গুনতে গুনতে মারা যাবে কিনা, এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা, কারণ মানুষ ভরসা করতে পারছে না। কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনো আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই, আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না। আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন। আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে, কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কে কতখানি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে, সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি। কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো, না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে, আমরা তাদের সাথে সংহতি জানাই। লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা, এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব। সকলকে ধন্যবাদ। প্রশ্ন থাকলে একে একে করা।